অনেক কাল আগে মহর্ষি দুর্গার অনুরোধে রাজা দক্ষিণ একটি যজ্ঞের আয়োজন করেন, কিন্তু তিনি সেই যজ্ঞে নিজের কন্যা দেবী পার্বতী, যিনি তখন সতী রূপে জন্মেছিলেন, ও তার স্বামী ভগবান শিবকে আমন্ত্রণ জানাননি। দেবী সতী পিতার সম্মান রক্ষার জন্য যজ্ঞস্থলে উপস্থিত হন, কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন শিবের কোনো সম্মান নেই, বরং তাকে অবজ্ঞা করা হচ্ছে। বেদনা আর লজ্জায় কাঁপতে কাঁপতে দেবী সবার সামনে নিজের দেহত্যাগ করেন অগ্নিকুণ্ডে লাফ দিয়ে। এই খবর পৌঁছায় কৈলাসে। ভগবান শিব ক্রোধে ও শোকে উন্মত্ত হয়ে ওঠেন। তিনি তৎক্ষণাৎ যজ্ঞস্থলে পৌঁছে প্রলয়ঙ্কর রূপ ধারণ করেন, যজ্ঞ ধ্বংস করে দেন, দক্ষিণকে শাস্তি দেন এবং তারপর তিনি সতীর দেহ কাঁধে নিয়ে বিশ্বজুড়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। বিশ্ব ধ্বংসের মুখে পড়ে তখন ভগবান বিষ্ণু নিজের চক্র দিয়ে সতীর দেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলেন। সেই টুকরোগুলো যেখানে পড়েছিল সেগুলিই আজকের 51টি শক্তিপীঠ। এভাবেই দেবী পার্বতীর ত্যাগ আর শিবের ভালোবাসা চিরন্তন হয়ে ওঠে। এই প্রেম শুধু এক জীবনের নয়, এ প্রেম চিরন্তন, দেবদেবীর প্রেম, যা সৃষ্টি আর প্রলয়ের মাঝেও অটুট। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে, একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।